हर हर महादेव। नमस्कार आमार आदरणीय मेष राशि बंधुरा छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा आमार पूरा विश्वास जे 2024 आपनादेर निये अनेक आश्चर्यजनक सुखेर खबर निये आसते चलेछे। आपनादेर जीवन सुख समृद्धिते भरे उठुक, सकल इच्छा पूर्ण होक এই আমার দিক দিয়ে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা এবং শুভ আশীর্বাদ এই নতুন বছর 2024-এর। অনেক কষ্ট আপনারা 2023-এ ভোগ করেছেন, আর নয়, এবার সুখের দিন আসতে চলেছে। আর ভাববার কিছু নেই, জীবন শুধু খুশি খুশি হবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে চর্চা করতে চলেছি মেষ রাশির, অর্থাৎ ওই রাশিদের যারা 2023-এ সবথেকে দুঃখী রাশি ছিল। তার প্রথম কারণ, আপনাদের রাশিতেই শনির দৃষ্টি ছিল, বর্তমানেও আছে, কিন্তু পূর্বের সময় শনির বক্রী দৃষ্টি ছিল। দ্বিতীয় কথা হলো যে মেষ রাশির স্বামী মঙ্গল অস্ত অনেক দিন পর্যন্ত ছিলেন, অনেক মাস পর্যন্ত ছিলেন, বর্তমানেও আছেন, কিন্তু পূর্বে অস্তের সঙ্গে সঙ্গে নীচ ছিলেন। তার থেকে বড় কথা হলো রাহু এবং গুরু মিলে আপনাদের রাশিতে গুরুচণ্ডাল দোষ বানিয়েছিলেন, মানে পরিশ্রমের আর অনেক অসফলতার সময় ছিল। কিন্তু বন্ধুরা, যত অসফল 2023-এ ছিল, তার চেয়ে কয়েক গুণা সফল 2024-এ হতে চলেছে। আপনাদের জীবনের আসল কাহিনী তো এবার 2024-এ প্রারম্ভ হতে চলেছে। বন্ধুরা, ভিডিও প্রারম্ভ করার প্রথমে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিও ভালো লাগে তো শেয়ার করবেন, আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, কারণ প্রভু মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন সফল হতে চলেছে আর সকল ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তবে আসুন এবার ভিডিও প্রারম্ভ করি। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ এবং ভাগ্যের কথা থেকে প্রারম্ভ করছি। 1 নম্বর, যদি আপনারা কোনো ব্যাপার করে থাকেন, তা বড় হোক ইয়া ছোট, এই বছর আপনাদের নিয়ে অনেক ভালো থাকবে। দ্বিতীয়, চাকরি পেশাদের নিয়ে আপনাদের গ্রহের স্বামী হন শনি মহারাজ, আর শনিদেব পুরা বছর 2 নক্ষত্রেতে গোচর করবেন। 2 নক্ষত্রতে গোচর মানে এক শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বছরের প্রথম থেকে 5 এপ্রিল পর্যন্ত শনি মহারাজ শতভিষা নক্ষত্রে থাকবেন, কারণ এ রাহুর নক্ষত্র। আর রাহু আপনাদের রাশির হিসাবে পরিশ্রম তো অনেক করান, কিন্তু ফল অধিক দেন না, খরচাও করান, কিন্তু শনি মহারাজ আপনাদের কর্মের হন। শনি মহারাজ ন্যায়প্রিয় গ্রহ হন। তাই বন্ধুরা, ভুল একদম করবেন না, এমন কাজ করবেন না যাতে সমাজের খারাপ হয়, পরিবারের খারাপ হয়, নিজেদের গ্রাহকের কোনো খারাপ হয়। আপনারা ভুলেও 2 নম্বরের রাস্তায় যাবেন না, 2 নম্বরের কাজ করবেন না, মানে কাহাকেও চিটিং করবেন না। যদি আপনারা 2 নম্বর রাস্তায় না যান, তাহলে এই যে বছর হচ্ছে তা আপনাদের নিয়ে শানদার থাকবে, বিশেষ করে 5 এপ্রিল পর্যন্ত, মানে শনি যতদিন রাহুর নক্ষত্রেতে মানে শতভিষা নক্ষত্রতে থাকবে। এর পরের কথা, 5 এপ্রিল থেকে 5 অক্টোবরের মাঝের যে সময় হবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে শনি মহারাজ থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্র, আর গুরু আপনাদের কর্মক্ষেত্রে ভাগ্য উদয় করাবেন। যদি শনির দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে 5 এপ্রিল থেকে 5 অক্টোবরের মাঝের যে সময় হবে, তাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে শনি মহারাজ থাকবেন, যা আপনাদের নিয়ে অনেক শুভ মানা যাবে। কিন্তু যদি গুরুর কথা বলি, গুরু এই মধ্যস্থ সময়ে অস্ত থাকবেন 3 মে থেকে 3 জুন পর্যন্ত, মানে মাঝখানের সময়ে। অত আপনাদের ভাগ্যেশ যে হয় তা গুরু যখন অস্ত থাকবেন, তখন এই যে নতুন বছর আপনাদের যদি শনির দৃষ্টিতে দেখি, তাহলে এই সময় আপনাদের কর্ম 2 জিনিস জীবনে প্রাপ্ত হবে। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, তাহলে আপনারা যে কর্ম করছেন তাতে
যদি আপনাদের ভাগ্য সাথ দেয় তাহলে আপনারা যে কর্ম করছেন তাতে সফল হবেন। এই বছর ভাগ্য আপনাদের সাথ দেবে, কিন্তু তার এক শর্ত আছে। শর্ত এরূপ কি, ভুল কাজ একেবারেই করবেন না। এটা সকলেরই ধ্যান রাখা প্রয়োজন, তাই একে শর্তও বলা যায় না। বন্ধুরা, গুরু ধার্মিক হন, তাই আপনারা ডেলি রুটিন বানিয়ে ধর্মের রাস্তায় চলুন। কাহাকেও মন্দ কথা বলবেন না, কারো সহিত অন্যায় করবেন না, সকলের সহিত ভালো ব্যবহার রাখবেন, কথাবার্তায় মধুরতা রাখবেন। কারণ ধন ঐশ্বর্য এমনকি আমাদের জীবন সবকিছুই ভগবানের, তা পালন করবেন, কিন্তু তাতে আসক্তি হবেন না। এই ভগবান বলতে যাচ্ছেন আপনাদের রাশির জাতকদের। আপনারা যা ভোগ করতে চান, যেমন গাড়ি পেয়ে যাবেন। অর্থ না থাকার জন্য গাড়ি নিতে পারেন নাই, কিন্তু এবার অর্থের ব্যবস্থা হবে। ঘর কিনবার মনস্থ করেছিলেন, কিন্তু ঘর কেনার সফলতা হয় নাই, কিন্তু সফলতা মিলবে। আপনারা ভোগ করুন, ভোগ করার জন্য গ্রহরা দিতে যাচ্ছে, কিন্তু আসক্তির জন্য এবছর গ্রহ বাধা দিচ্ছে। কারণ আপনারা ভুল পথে গিয়ে এসব পেতে চাচ্ছেন, তাহলে আপনাদের নিয়ে ঘর কেনা এবছর অসম্ভব। তা না হলে সত্যের রাস্তায় চলে সত্যের ন্যায় পরায়ণতার মধ্যে মানে 1 নম্বর কাজের নিয়ে এবছর আগে বাড়ুন। দেখবেন এবছর 2024-এ আপনাদের সব কিছু প্রাপ্ত করতে পারবেন। কারণ এই বছরের মতো সব দিক দিয়ে মেষ রাশির ভালো আর কখনো মিলে নাই, ভালো সময় আর কখনো মিলে নাই। মানে 2020, 2021, 2022 এবং 2023 বছরের মধ্যে। তাই বন্ধুরা, এই 2024 আপনাদের নিয়ে এক স্বর্ণযুগ বনতে চলেছে। বন্ধুরা, এবার বলি, শনি এই সময় পূর্ব ভাদ্র নক্ষত্রতে এবং গুরু শতভিষা নক্ষত্রতে তো অনেক ভালো হবে, কিন্তু মে মাসে অনেক সাবধানে থাকতে হবে। কারণ ব্যাপারে কোনো ডিল করতে চান তাহলে সাবধান দেখে করবেন। সাবধানী কেমন? বড়দের সহিত পরামর্শ করবেন, গুরুর উপাসনা করবেন, মা বাবার চরণ স্পর্শ করবেন। আর যদি গৃহ থেকে দূরে অন্যত্র থাকেন তাহলে ফোন যোগে মা বাবার সঙ্গে কথা বলবেন, তাদের আশীর্বাদ নেবেন। তাদের কোনোদিন কোনো কাজে অপমান করবেন না। বড় গুরুজন এবং বুজুর্গদের সাথ দেবেন, সম্মান করবেন, গরিব দুঃখীর সেবা করবেন। এমনটা করলে পরে গুরু প্রসন্ন হবেন। কেবল এই মে 1 মাসের মধ্যে ধর্মপথেই চলবেন, একটুও ভুল করবেন না, তাহলে সব কিছু মঙ্গল হবে। এবার বলি বন্ধুরা, শনি 5 অক্টোবর থেকে 26 ডিসেম্বর পুনঃ শতভিষা নক্ষত্রতে থাকবেন। গুরু এবং শনি যেহেতু রাহুর নক্ষত্র, অনেক সুখ দেবে, বিশেষ করে যারা এমএনসি কোম্পানিতে কাজ করে। যদি আপনারা এমএনসিতে কাজ করেন, বিদেশ যেতে চান, তাহলে এই সময় আপনাদের নিয়ে এক সুবর্ণ অবসর হবে। যদি আপনারা কোনো উচ্চশিক্ষার তৈরি করতে চলেছেন, তাহলে এই সময় অনেক ভালো সময় মানা যাবে। তাই এই সময় অনেক শানদার হবে। বন্ধুরা, এবার বলি, গুরু পুরা বছর 3 নক্ষত্রতে গোচর করবেন। এক ভরণী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রতে। এবার বলি শুক্রকে আপনাদের কুণ্ডলিতে। বন্ধুরা, আপনারা ব্যাপার করেন, তাহলে শুক্র ব্যাপারের কারক গ্রহ হন। আর শুক্র আপনাদের ব্যাপারের নিয়ে, যার জন্য অনেক ভালো ভাবা যায় আর ব্যাপার শানদার হয়ে থাকবে। গুরু আর শুক্রের সম্বন্ধ ভালো নয়, কিন্তু শুক্রের নক্ষত্র অর্থাৎ সপ্তমেশ নক্ষত্রে যখন গুরু হবে, তখন ব্যাপারে ডেভেলপ করাবে, ভালো পরামর্শ দেওয়াবে। সাবধানী রাখতে হবে। সাবধানী আর না পড়োয়ার কথা তো এবছর কোনো মায়নে রাখে না। ভালো লোকের নিয়ে এ শানদার শুভ সময় হবে। আর 16 এপ্রিল থেকে 12 জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রতে গুরু মহারাজ থাকবেন। কৃত্তিকা নক্ষত্র মানে সূর্যের নক্ষত্র। সূর্যের নক্ষত্র মানে প্রেমের বা সম্বন্ধের নক্ষত্র। যেমন আপনি যদি কারোর সহিত প্রেম করেন, তার সঙ্গে বিবাহ করতে চান, কথাবার্তা আগে বাড়ছে না, এবছর নতুন বছরে
কথা পাকাপাকি হবে। তবে কখন থেকে? 16 এপ্রিল থেকে 12 জুনের মাঝামাঝি সময়ের মধ্যে। কিন্তু ধ্যানে রাখবেন, নার্ভাস হবেন না, মনে কোনো সংশয় রাখবেন না। সূর্যের নক্ষত্রে বৃহস্পতি শুভ ফল দেয়, কিন্তু বৃহস্পতি মে মাসে অস্ত যাবেন, আর শুভ ফল হবে না। তাই অনেক পরিশ্রম করতে হবে, বয়োবৃদ্ধদের কথা মানতে হবে, আর তাদের আশীর্বাদ নিতে হবে। ধ্যান রাখবেন। বিদ্যার্থীর জন্য অথবা কপলদের জন্য অথবা সন্তান প্রাপ্তির জন্য কোনো যোজনা বানাচ্ছেন, তাহলে এ সময় শুভ ফল দেবে। গুরু উপাসনা করে বিষ্ণু সহস্রমন্ত্র পাঠ করে দিনের শুরুয়াত করবেন। তবে যে জুন থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত রোহিণী নক্ষত্রতে গুরু মহারাজ থাকতে চলেছেন। গুরু মহারাজও কে? গুরু মহারাজ আপনাদের ভাগ্যের, তাই ভাগ্যকে দেবার গ্রহ হন। ভাগ্য ভালো হলে সব কিছু প্রাপ্ত করা যায়। ভাগ্যেশ সূর্যর রোহিণী নক্ষত্রতে 12 জুন থেকে অস্ত সমাপ্ত হয়ে যাবে। গুরুর অস্ত শেষ হয়ে যাবে, আর গুরু বকরি হবেন। গুরুর বকরি হওয়ায় শুভ হয়। আর গুরুর বকরি কখন থেকে হবে? গুরুর বকরি 9 অক্টোবর হবে, বছরের শেষ পর্যন্ত। গুরুর বকরি হওয়া শুভ ফল দেয়। ভাগ্যেশের বকরি হওয়া সব কাজ ডিলে করায়। বন্ধুরা, এই জন্যই আমি প্রথমেই বলেছি 2 নম্বর কাজ করলে আপনাদের নিয়ে কিছু হবে না। 1 নম্বর কাজের নিয়ে নম্বর 1 বছর হবে, বুঝলেন? বুঝে নিন। যখন রোহিণী নক্ষত্রতে যাবে, রোহিণী নক্ষত্র এমন হয় যে স্বপ্নের ঘর বানাবে, স্বপ্নের ঘর বনবে, আপনাদের স্বপ্নের সংসার হবে। আপনাদের মিত্র নাত্রা আত্মীয় স্বজন যদি চাকরি করেন, সেখানেও খুশির খবর পাবেন। এখানে চন্দ্রমা নক্ষত্রতে গুরু বসা মানে আপনাদের লগ্ন কুণ্ডলিতে যদি চন্দ্র এবং গুরু একসাথ বসে, তাহলে কেশরী যোগ বনে। অনেক ভালো যোগ হবে। দশা অন্তর্দশা চললে আরও বেশি ভালো হবে। গুরু যখন চন্দ্রমার সহিত বসবে, তখন মানে পদে প্রতিষ্ঠায়, সামাজিক প্রতিষ্ঠা, পারিবারিক প্রতিষ্ঠা, ব্যবসায়িক প্রতিষ্ঠা, চাকরিতে প্রতিষ্ঠা, আর যদি কোনো ক্ষেত্রে আপনারা জুড়ে আছেন, সেই ক্ষেত্রেও আপনাদের প্রতিষ্ঠা প্রাপ্ত হবে। কোনো কারণবশত যদি এমন হয় না কি মেষ রাশির বলার এত এমন হয় না, মেষ রাশি উপর তো নিচেও হয়েছে, অস্তও হয়েছে, শনিরও দৃষ্টি পড়েছে। আপনাদের ভুল ছিল না, কিন্তু আপনাদেরকে অপমান হতে হয়েছে। আপনাদের উপর হওয়া অপমান আপনাদেরকে সহ্য করতে হয়েছে। আর অপমান যদি না সহ্য করেন, তবে কাজের কোনো সহযোগও মিলবে না। আমি একদম জানতাম যে মেষ রাশির সাথে কি হয়েছে। এমন স্থিতিতে এবার যে সময় হয়েছে, চন্দ্রমা নক্ষত্রে যখন যাবে গুরু, তখন সব কিছু আপনাদের দেবে বা আপনাদের প্রাপ্ত হবে। মান সম্মান সব কিছু। বাস এতটাই বলি কি, আপনাদের গুরু ভালো হওয়া চাই। যেমন আপনাদের ভাগ্যে যে হয়, আপনাদের লগ্ন কুণ্ডলিতে জন্মের সময় জন্মের বার, জন্মের স্থান সব কিছু যা আপনাদের জন্ম কুণ্ডলিতে বনা আছে, সেই লগ্ন কুণ্ডলিতে গুরুর অস্ত হওয়া চলবে না, নিচ হওয়া চলবে না, দশমাংশে কম জোর হওয়া চলবে না, কর্ম ত্রিভাবও বসা না হয়, তবে সমাজ কুণ্ডলিতে ত্রিশাংশ না হয়, তবে ত্রিশাংশ কুণ্ডলিতে অথবা চতুর্থাংশ কুণ্ডলিতে দশমাংশ কমজোর হওয়া চলবে না, ত্রিশাংশ কমজোর হওয়া চলবে না। ত্রিভাবেও যদি বসা না হয়, তবে সমাজ কুণ্ডলিতে কিংবা ত্রিমাংশ কুণ্ডলিতে কিংবা চতুর্থাংশ কুণ্ডলিতে কোথাও তির্যা যেয়ে বসে আছে বৃহস্পতি অথবা শনি। তবে এই স্থিতিতে দেখবেন যে আমি ফলাফল বলতে যাচ্ছি তা 100% ঠিক হবে না। অন্যথা যে আমি ফলাফল বলতে চলেছি তা 100% সঠিক হবে। কখনো কখনো এমনটি হয় কি, এত কেবল আপনাদেরকে দিশা দেখানোর জন্য হয় যে পুরা বছরে আপনাদের গ্রহ
এমনিভাবে থাকবে। অত বন্ধুরা, বাস্তবে আপনাদের কুণ্ডলিই আপনাদের ডিএনএ হচ্ছে। আপনাদের কুণ্ডলিতেই আমি আপনাদের কার্যক্ষেত্রে সত্য দিশাতে যেতে পারি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব।